তো এখন আমাকে পিছন দিকের এই পোর্শনটায় আমাকে 4টে কাঁটা বুনতে হবে। 4টে কাঁটার মধ্যে এটা ফার্স্ট কাঁটা, যে কাঁটাতে আমি এই যে মাঝখানের ঘরগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো এবার সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 3টে কাঁটা আমার আর বোনা বাকি আছে। এখানে একটা নতুন আবার উলের গোলা নিয়ে নিলাম, যে গোলাটা এখান থেকে আমার কেটে দিয়েছিলাম। 2টো গোলা এখান থেকে কাটা হয়ে গেছে। তো একই পদ্ধতিতে আমি এখানে এখানে আবার আমি ঘরটাকে বুনতে হবে। দেখুন কিভাবে বুনবো। কাঁটাটা এইখানে ঢোকালাম, ঢুকিয়ে এই যে উলটা, এই উলটা এইভাবে ধরলাম। এই যে উলটা, এর মাথাটা এইভাবে এরমভাবে ধরলাম। ধরলে কি হবে, এখানে একটা ফাঁস টাইপের তৈরি হলো। এইবার এই ফাঁসটা এই কাঁটাটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে একদম সামনে, কাঁটার একদম সামনে হাতটাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই যেভাবে উল্টো বুনি সেভাবে বুনে ফেললাম। উল্টো বোনা কমপ্লিট। এবার আমি গিঁটটা বেঁধে নিলাম যাতে খুলে না যায়। আপনারাও যখন ডিজাইনটা তৈরি করবেন অবশ্যই গিঁট বেঁধে নেবেন, নাহলে কিন্তু খুলে যাবার একটা সম্ভাবনা অবশ্যই থেকে যায়। তো গিঁটটা বেঁধে নিলাম। এবার কি করব দেখুন, এবার পুরোটা যেমন উল্টো বোনার, পুরোটা তেমন উল্টো বুনে নেব। এবার এই যে উলটা বেরিয়ে আছে, এই উলটাকে এই উলটার ওপর দিয়ে এই ছোট্ট উলটা আমাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে দেখা না যায়, কারণ দেখা গেলে তো দেখতে বাজে লাগবে। সেই জন্য দেখুন আমি উল্টো বুনছি, কিন্তু এই উলটার ওপর দিয়ে এইভাবে দিয়ে তবে আমি উল্টো ঘর বুনে নিচ্ছি। তাহলে কি উলটাও ভিতরে ঢুকে গেল, আর উল্টোটা বোনাও হয়ে গেল, দেখতেও খারাপ লাগলো না। তাহলে এটা 2 নম্বর কাটা হচ্ছে। 2 নম্বর কাটায় সবটাই উল্টো বুনে নিলাম ব্যাক পার্টের। দেখুন সবটাই ঢুকে গেল, একটুও আমরা আর দেখাই যাচ্ছে না। ওই ছোট্ট যে উলটা গিঁট বেঁধেছিলাম, ওই উলটা কিন্তু আমার আর দেখা যাচ্ছে না। দেখুন দেখুন একটুও দেখা যাচ্ছে না। এবার চলে এলাম সামনের দিকে। এটা 3 নম্বর কাটা। কাঁধের 16টা ঘর আমি সোজা বুনে নিচ্ছি। কাঁধের যে 16টা ঘর সেটা আমি সোজা বুনে নিচ্ছি। 16টা ঘর সোজা বুনে নিচ্ছি। এটা 3 নম্বর কাটা চলছে। 3 নম্বর কাটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম 4 নম্বর কাটায়। 4 নম্বর কাঁটাটা পুরোটাই উল্টো বুনে নেব, 16টা ঘর। এটা এইবার আমরা কাঁধটা জুড়বো। দুটো একদম এক সাইজেরই হয়েছে। এবার এই যে এটা যেভাবে কাঁধটা জুড়েছি এটাও ঠিক সেভাবে জুড়তে হবে। কিভাবে জুড়বো, এইটাকে উল্টে দেব। এই যে ফ্রন্ট পার্টটা এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে এই যে এইভাবে উল্টালাম, উল্টে নিলাম, নিয়ে এইভাবে আমাকে কাঁধটা জুড়তে হবে। যখন আপনারা এইভাবে কাঁধ জোড়ার জন্য চিন্তা করবেন, তখন যদি দেখেন যে একটা কাটার মুখ এদিকে আর একটা কাটার মুখ এদিকে, তাহলে আপনাকে যে দিক দিয়ে আপনি কাঁধটা জুড়বেন বলে মনে করবেন, সেই দিকটার আপনার কোন দিকে আছে দেখবেন।
এখন এইটা দিয়ে যদি আমি কাজ জুড়বো মনে করি, ঠিক আছে, তাহলে এই যে এইভাবে যে কাঁধটা আমি জুড়বো, তাহলে আমাকে নয় এই দিকটা ঠিক করতে হবে, নয় এই দিকটা ঠিক করতে হবে। আপনাদের যে দিক দিয়ে আপনারা মনে করবেন যে না এইভাবে কাঁধটা জুড়লে আমরা কমফোর্টেবল থাকবো, তো সেইভাবেই আপনারা কাঁধটা জুড়বেন। আমি যেমন এদিকে করব কি, আমি এদিক দিয়েই কাঁধ জুড়বো, কিন্তু উল্টা আমার এদিকে আছে, কারণ এই কাঁটার উল্টা শেষ হয়েছে এখানে। তো সেই জন্য আমি এই কাঁটাটা ঘরগুলোকে আমি অন্য আরেকটা কাঁটায় তুলে নিতে পারি, বা এটাকে খুলে এই কাঁটাতেই আবার তুলতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি যেমন খুলে ফেললাম, খুলে ফেলে এই কাঁটাতেই আমি আবার ঘরগুলো তুলে নিচ্ছি। 16টা ঘর এইভাবে আমি এই কাঁটার মধ্যে নিয়ে নিলাম। খুবই সাবধানে ঘরগুলো তুলতে হবে, যেন একটা ঘরও পড়ে না যায়। দেখুন, আমি 16টা ঘরই কাঁটায় তুলে নিয়েছি, 2 4 6 8 10 12 14 16। এবার যেভাবে এদিকের কাঁধটা কিভাবে জুড়েছি, যেভাবে দেখিয়েছি, একই পদ্ধতিতে এদিকের কাঁধটাও জুড়তে হবে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, বেশি দেখাবো না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। দেখুন, একই পদ্ধতিতে এদিক দিয়েও কাঁটাটা ঢোকাবেন, এদিক দিয়েও কাঁটাটা ঢোকাবেন, ঢুকিয়ে দুটো ঘরকে একসাথে এইভাবে বুনে একটা ঘর তুলে দুটো কাঁটার থেকেই একটা একটা করে ঘর আমি ফেলে দিলাম। আবার একইভাবে এইখান দিয়েও কাঁটাটা ঢোকালাম, এইখান দিয়েও কাঁটাটা ঢোকালাম, দুটো কাঁটার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘরই ফেলে দিলাম। দিয়ে কি করলাম, প্রথম ঘরটা এইভাবে নিয়ে এসে দ্বিতীয় ঘরটার মাথার ওপর দিয়ে ফেলে দিলাম। যেভাবে দেখিয়েছি সেভাবে এই 16টা ঘর আমি জুড়ে নিচ্ছি। আমার কাঁধ জোড়াটা কমপ্লিট, দুটো কাঁধই আমার জোড়া কমপ্লিট হয়ে গেল। এবার একটা কথা বলি, এখানে আমার আর দুটো কাজ বাকি আছে। একটা হচ্ছে গলার এই বর্ডারটা তৈরি করা, আর এবার এখানে কথা হচ্ছে আপনারা যদি হাতা তৈরি করবেন মনে করেন, তাহলে হাতা আলাদা করে করে নেবেন, দুদিকে দুটো হাতা করবেন, করে জুড়ে নেবেন। আমি এখানে হাতা তৈরি করব না, তাই আমি এখানে আবার বর্ডার দেব, ঠিক আছে, এদিকেও বর্ডার দেব, এদিকেও বর্ডার দেব, দুদিকে দুটো বর্ডার দেব, আর গলাতেও বর্ডার দেব। এই 3টে বর্ডার এখন আমাকে তৈরি করতে হবে। তো চলুন আমরা শুরু করি। আমি প্রথমে আগে গলার বর্ডারটা তৈরি করে নেব, তারপর আমি এই দুদিকের বর্ডারটা আপনাদের দেখাচ্ছি। তো গলার বর্ডার তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে এই সেফটি পিনটা খুলে ফেললাম, খুলে ফেলে এই সমস্ত ঘরগুলো কাঁটার মধ্যে নিয়ে নিতে হবে। আটটা ঘর, বর্ডারের 8টা ঘর কাঁটার মধ্যে নিয়ে নিলাম। এবার একটা একটা করে ঘর আমায় তুলতে হবে। কিভাবে ঘর তুলব, দেখুন, এটার পাশ থেকেই ঘর তুলব। 8টা ঘর হয়ে গেছে, এইখান থেকেই আবার একটা ঘর তুলব। একটা ঘর তুললাম। এবার এই যে উল্টা এইভাবে একটা ফাঁস টাইপের তৈরি করে এই দেখুন উল্টা দিয়ে আমার ঘর তোলা হয়ে গেল। এবার কি করব, উল্টা আমাকে এখানে
গিঁটটা বেঁধে নিতে হবে যাতে উলটা খুলে না যায়। আপনারা যখন তৈরি করবেন তখন আপনারাও এইভাবে গিঁট বেঁধে নেবেন, নাহলে কিন্তু খুলে যেতে পারে। দেখুন আমি কিন্তু গিঁটটা বেঁধে নিলাম, হয়ে গেল গিঁট বাঁধা কমপ্লিট। এবার আবার ঘর তুলব। পাশ থেকেই ঘর তুলতে হবে। মোটামুটি আপনারা লক্ষ্য রাখবেন যাতে অন্তত 80টা ঘর ওঠে, ঠিক আছে? গলায় এই যে এইভাবে ঘর তুলবো অন্তত 80টা ঘর যেন ওঠে, না হলে না গলাটার রিপটা একটু ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এইভাবে একটা 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 করে বুনে বুনে আমাকে ঘর তুলতে হবে। দেখুন আমি অল্প অল্প দেখিয়ে দেবার চেষ্টা করছি। দেখুন এইভাবে ঘর তুলছি, ঠিক আছে? খুবই সহজ, এমন কিছু শক্ত ব্যাপার নয়, আপনারা বাড়িতে ট্রাই করলেই পারবেন। দেখুন এরমভাবে একটা একটা করে ঘর আমি তুলে নিচ্ছি। হলো, দেখুন কতগুলো ঘর উঠে গেল। তো এইভাবে একটা একটা করে ঘর তুলি, 80টা ঘর মিনিমাম আমাকে তুলতে হবে। দেখুন আমার সব ঘর তোলা কমপ্লিট হয়ে গেল একদম। এই দিক থেকে ঘর তুলেছি, এই দিকের বর্ডারটা থেকে, আর এই দিকের বর্ডার অবধি ঘরটা তুলেছি। এটা গলার ঘর। আমার কাঁটায় 81টা ঘর হয়েছে। এই 81টা ঘর নিয়ে এখন আমি বর্ডারটা বুনবো। এখানে তো আমি কোনো বর্ডার দিইনি, এখানে একদম প্রথম থেকেই আমি ডিজাইনটা দিয়েই আমি শুরু করেছি। এবার এখানে সেই জন্য আমি স্থির করেছি যে এখানে যেহেতু এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটাই আমি গলাতেও দেব এবং এইখানের বর্ডারেও আমি দেব। তো গলাতে এই ডিজাইনটা দিতে গেলে আমাকে এই উল্টো দিকের যে কাঁটাটা, এটা যেহেতু উল্টো পিঠ, উল্টো দিকের যে কাঁটাটা সেটা আমায় পুরোটা এমনি নর্মালি যে সোজা, সেই নর্মালি সোজা আমাকে বুনে নিতে হবে, ঠিক আছে? এটা উল্টো পিঠের কাঁটা, এটা নর্মালি আমি সোজা বুনে নেবো। এর পরের কাঁটা থেকে আমি আবার ডিজাইনটা এখানে দেব, এমনি যেভাবে আমরা নর্মালি বুনি সেভাবেই এখানে নর্মালি আমায় বুনে নিতে হবে। তো এখানে 8টা ঘর হচ্ছে বর্ডারের ঘর। বর্ডারের ঘরগুলো যেভাবে বুনছিলাম এটা উল্টো, এবার 5টা ঘর সোজা, যেভাবে বুনেছি সেভাবেই বুনে নেব। 5টা ঘর সোজা বুনবো, 3 4 5, 5টা ঘর সোজা বুনলাম, হলো। উল্টা ঘোরালাম, একটা ঘর উল্টো বুনে নিলাম। এইবার এই ঘরগুলো সবটাই সোজা বুনতে হবে, কারণ যেহেতু এটা বর্ডার তাই উল্টো দিকটা উল্টো বোনা যাবে না, সোজাই বুনতে হবে। তো এই দিকটা আমি এরকমভাবে সোজা বুনে নিচ্ছি, বর্ডার হিসেবে সোজা আমি বুনে নিচ্ছি। পরের কাঁটা থেকে আমি একদম নিচে যেভাবে ডিজাইনটা দিয়েছিলাম সেভাবেই ডিজাইনটা দিতে শুরু করব, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন উল্টো দিকটা আমার বোনা কমপ্লিট হয়ে গেল, চলে এলাম আবার সামনের দিকে। এখানে এখন আমি ডিজাইনটা আমি বুনবো। তার আগে কি করব, এই যে বোতাম ঘর যেটা আছে, বোতাম ঘরটা যেভাবে বুনছিলাম সেভাবেই আমাকে বুনে নিতে হবে। এবং এখানে একটা কথা বলি, এইখানে বোতাম ঘর করেছি, আমার কিন্তু আর 2 কাটা বোনার পর আবার এখানেই আবার একটা বোতাম ঘর আমাকে করতে হবে। তো যেভাবে এই বোতাম ঘরটা বুনছিলাম, একটা ঘর তুলে নেওয়া, দ্বিতীয় ঘরটাও তুলে নেওয়া, পরপর 5টা ঘর সোজা বোনা, 3 4 5, 5টা ঘর সোজা বুনে নিলাম, তারপরে একটা ঘর তুলে নেওয়া, আমার হয়ে গেল 8টা বোতাম ঘর কমপ্লিট। এইখান থেকে আমাকে ডিজাইনটা শুরু করতে হবে। তো এখন আমি
এই ক্রিম কালারের উলটা দিয়ে ডিজাইনটা বুনবো। একটা ঘর সোজা বুনে নিলাম। এবার ক্রিম কালারের উলটা আমাকে এখানে এইভাবে গিট বেঁধে নিতে হবে যাতে খুলে না যায়। পরপর এখানে যা ডিজাইনটা যেটা ছিল নিচে যে ডিজাইনটা করেছি, পরপর 4টে ঘর এখন আমাকে ক্রিম কালারের উলটা দিয়ে সোজা বুনতে হবে। আর একটা মেরুন ঘর তুলে নেওয়া, এভাবেই আমাকে করে যেতে হবে। এরপর আবার 3টে ঘর বুনবো, একটা ঘর তুলে নেব। আমি পুরো কাঁটাটা এইভাবেই ডিজাইনটা করব। ডিজাইনটা তো আপনারা জানেন, কারণ ফার্স্ট পার্টে আপনাদের আমি ডিজাইনটা দেখিয়েই দিয়েছি। তো এইভাবে ডিজাইনটা পুরোটা আমি বুনে নিচ্ছি এই অবধি। আবার এখানে এসে 8টা বোতাম ঘর যেভাবে বুনছিলাম সেভাবেই বুনবো। কমপ্লিট হওয়ার পর ফাইনাল লুকসটা দেখুন, এই রকম দেখতে লাগছে। দেখুন, শুধু এখানে আর বাকি আছে বোতাম বসানো। আমি বোতামটা বসিয়ে দেবো, তাহলেই ফাইনাল লুকসটা কমপ্লিট হয়ে যাবে।